হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করলাম। এখন যাচ্ছি হচ্ছে বাবাকে হসপিটালে দেখতে। বাবার খুব চেস্ট পেন হচ্ছিল, জ্বর কিছুদিন আগে হয়েছিল, কমে গেছিলো, কিন্তু চেস্ট পেনটা কমেনি। সেই কারণের জন্য হসপিটালে অ্যাডমিট করেছে দুদিন আগে, কিন্তু আমি এখনও যেতে পারিনি। তাই এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি, আপেল, তারপরে বেদানা, তারপরে লেবু নিয়ে নিলাম। তারপরে যাব একটুখানি দেখি মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে একটুখানি কালাকান বা ছানা যাই হোক কিছু একটা নিয়ে যাব। তো জিজ্ঞেস করেছিলাম দুপুরবেলাতে ফোন করে যে বাবা তুমি কি খাবে। আমার বাবা আমাকে ডিমান্ড করবে আর সেটা আমি নিয়ে যাব, কখনো হবে? সেই ভাগ্য আমার হয়নি, কারণ বাবা কোনো দিনও বলে না। এবার যাই হোক, এখানে এসে আবার ইচ্ছা করলো একটুখানি ছানার পায়েস খেতে, তাই একটু ছানার পায়েস নিলাম। তোমাদের দাদাভাই যাবে না, ডিউটি করছে, ডিউটির পথে আমাকে একটু বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছে। আমি বাসে করে একাই যাব। বাসে উঠে গেছি, অনেকটা সময় লাগবে এখান থেকে, না মানে মেন হসপিটাল যেতে অনেকটা সময় লাগে। অনেক দিন পরে আজকে একটু বাসে করে বেরালাম। কবে বেরিয়েছি বাসে করে ভুলে গেছি, কারণ হচ্ছে সত্যি কথা বলতে বাসে সেভাবে বেরানো হয় না যবে থেকে কিটি এসেছেন, নাহলে বাসে করে বাপের বাড়িই যেতাম। বাট এখন কিটির জন্য আমি বাসে উঠি না, অ্যালাউ করবে কি না করবে, অটো গাড়িতে করে যাই, তোমরা তো দেখেছই। তো আজকে একটু বাসে করেই যেতে হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি। আর ছেলেটাকে বললাম আমার সাথে চল, আজকে ওর পড়াও নেই, ছুটি ছিল, কিন্তু ছেলে বিকালবেলা কোথাও যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ওর খেলার নেশা। ও বলল আমি খেলে থেকে এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দেবো আর কিটিকে খাইয়ে দেবো, মা তুমি যাও, আমি যাব না। তো আর জোর করলাম না, হসপিটাল তো বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো। জাস্ট বাস থেকে নামলাম, কিন্তু অনেক দিন আসি না, সব কিছুর পরিবর্তন লাগছে, কিছুই চিনতে পারছি না, কত আপডেট হয়ে গেছে। যত দিন যাচ্ছে সব কিছু তো আপডেট হবেই, বলো। দাদার দোকানে এসেছি চা নিতে, দাদার বুড়ো হয়ে গেছে। দাও, বাবাও খাবে। চিনি না বিনা চিনি খাবে? বেশি চিনি খাই না, এমনি হালকা চিনি আছে। হ্যাঁ হালকা চিনি। 20 টাকা। এই হসপিটালটার নাম হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল। আগে নাম ছিল মেন হসপিটাল, এখন নামটা হয়তো চেঞ্জ করেছে। আর এই হসপিটালটা হচ্ছে যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে এবং রিটায়ারমেন্ট তাদের জন্য। আর দুর্গাপুর কিন্তু বিখ্যাত হচ্ছে লোহার জন্য, আর লোহাটা এই কারখানায় তৈরি হয়। লাইভে নাও আসতে পারি, কারণ বাবা হসপিটালে অ্যাডমিট আছে, তাই হসপিটালে এসেছি। আর বহু বছর পর আমি একা একা বেরিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটি, সেই কারণে একা আসতে হয়েছে। অনেক দিন পরে এসেছি, বেশ ভালো লাগছে হসপিটালটা। আর এরিয়াটা এত সুন্দরভাবে আপডেট করে সাজিয়েছে না, ভীষণ ভালো লাগছে। আর এমার্জেন্সিটা দেখলেই ভিতরটা যেন কেঁপে ওঠে। জিনিসপত্র বোঝাতে না হাত ব্যথা হয়ে গেছে, জানো, নিতে পারছি না। তার জন্য একটু চা নিলাম, চাটা ঠান্ডা হয়ে যাবে যেতে যেতে। আর আমার বাবা একটু গরম গরম চা খেতে ভালোবাসে। জিজুকে ফোন করলাম, জিজু তো ফোন তোলেনি। দিদিকে ফোন করলাম, দিদিকে জিজ্ঞেস করলাম কত নম্বর বেড আর কোথায় আছে বল। সার্জিক্যাল মেডিকেল দুটো পার্ট আলাদা, তো দিদি বললো যে মেডিকেলে আছে 4 তলায় 1 নম্বর বেডে। দেখো লিফটের জন্য আবার দাঁড়াতে হবে 4 তলা, আমি 4 তলাতে আর আমার ইচ্ছা করছে না যে সিঁড়ি বেয়ে যাই। এমনিতে এই ঝোলাগুলো নিয়ে হাতের ভারে আর পাচ্ছি না। তো চলো দেখি কখন আসে, একবার ছিপ দিয়ে দিই। চারতলা কি করে বুঝবো? চারতলার উপরে উঠে গেছি, আর মেডিকেল মেল ওয়ার্ডে এসেছি, আর অপোজিটে হচ্ছে ফিমেল ওয়ার্ডটা। আর বলেছে কি জানো, ও বলেছে যে মেল ওয়ার্ডের 1 নম্বর বেডে। চলো, আওয়াজ তো পেয়ে গেছি, মনে হচ্ছে পিসি দিদিরা এসেছে, গলার আওয়াজ বাইরে থেকেই পাওয়া যাচ্ছে। শরীর ভালো আছে? পিসি ভালো আছো? ভালো আছো? রোগা হয়ে গেছে তো, বাবার মতো লাগছে, এবার বাবার বোন লাগছে, হাতটা বেরিয়ে গেছে। কি ভালো আছিস? ভালো আছে। হ্যাঁ, চলে এসেছি বাবার কাছে। দেখো টেস্টগুলো সব করিয়েছে, এখনো রিপোর্ট আসেনি, রিপোর্ট আসলে তারপরে
জানতে পারবো কি হয়েছে। দিদি বদ্দি এসেছে আর পিসি এসেছে আর বড়মা এসেছে। চলো দেন পরে আবার কথা বলবো। খাবা এগুলো, বুঝেছো? কি করছো? কি এগুলো? ও বড়মা দেখো না, মাছটা দেখো কোথায় রয়েছে। ও তো বাবাই রেখেছে, বাবাই। মাছ মাছটা সামনেই রাখো। হ্যাঁ, ওগুলো সামনে রেখে দেবে, ওখানে আসবে। 6টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স থাকে, কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম, যে যার দিক দিয়ে শেষে যাবে। দিদি পিসির গাড়িতে যাবে, বড়মা বাসে যাবে, আর আমি আমার মতন বাসে যাব। তো চলো দেন পরে আবার কথা হবে। দেখো ছামারে বৃষ্টি পড়ছে বাইরে, মোবাইলের চার্জটা একদম শেষ, একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। ছেলেকে কালকে টিফিন বানিয়ে দেবো না, তার জন্য একটু স্ন্যাক্স টাইপের খাবার নিয়েছি, সেগুলোই ওকে দিয়ে দেবো। আর যেহেতু আমি অনেক দিন পরে বাইরে এসেছি, আর আমি বাইরে বেরাবো আর ছেলের জন্য খাবার নিয়ে যাব না, সেটা কখনো হয়? তাই এখান থেকে 1 প্যাকেট মাটন বিরিয়ানি নিয়ে নিলাম। ও রাতেবেলা ওটা খেয়ে নেবে। আর দেখি সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন নিয়ে যাব, কি নিয়ে যাওয়া যায় দেখি। চলো একটু সিঙ্গারা নিয়ে নেব, দাও তো 4টে। বৃষ্টির মধ্যে সিঙ্গারা খেতে ভালো লাগে। কত গো? 20 টাকা। চলো বৃষ্টি পড়ছে, তোমাদের দাদাভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। ছেলের জন্য একটুখানি মটন বিরিয়ানি নিয়ে নিলাম, আর কালকে স্কুলের জন্য বাউলি, এই এখান থেকে একটু স্ন্যাক্স টাইপের খাবার নিয়ে নিলাম। কালকে আর ছেলেকে টিফিন করে দেবো না, বৃষ্টিতে না চুলগুলো ভিজে ভিজে আমার সব চুলগুলো উঠে যাবে। খুব খিদা পেয়ে গেছিলো, অনেকক্ষণ আগে খেয়েছিলাম, এখান থেকে একটা ঝালমুড়ি নিয়ে খেয়েছি। আর মোবাইলটা খুলতেই ভয় লাগছে, 6% চার্জ। যদি তোমাদের দাদাভাইকে ফোন না করতে পারি, ওর জন্য বন্ধ করে চুপ করে রেখে দিয়েছিলাম। দেখেছো বৃষ্টিতে ভিজে চুলগুলো সামনে কপালে চলে এসেছে। তো চলো দেন বাড়িতে গিয়ে কথা হবে। আর ব্লগটা বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। মাম্মা, আমি যদি ঘরে না থাকি, আমাকে যদি কেউ বেশি ভালোবাসে, সেটা হচ্ছে আমার কিটি মাম্মা। মাম্মা এই যে আইসক্রিম কে খাবে? আমি খাবো। এই আইসক্রিমটা কে খাবে? এটা তোমার। ওলে বাবালে, চলো আর কথা না।